আরও একটাবার স্বপ্নভঙ্গ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আরও একটাবার দেখতে হয়েছে কিং কোহলির সেই আবেগঘন চেহারা, কষ্ট নিমজ্জিত চেহারা। আরও একটাবার তীরে এসে টুরি ডুবল বেঙ্গালুরুর। আর যেটার আশঙ্কা ভক্ত সমর্থকরা করছিলেন যে তীরে এসে টুরি যেন না ডুবে বেঙ্গালুরু, কিন্তু সেটাই হয়েছে। হয়তো বেঙ্গালুরুর সফরটা এই আসরে এই পর্যন্তই ছিল। তো শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে বেঙ্গালুরু, কিন্তু শুরুটা মোটামুটি পায় বেঙ্গালুরু। আগের ম্যাচগুলোর মতো উড়ন্ত সূচনা পায়নি বেঙ্গালুরু, যেটা কোহলি এনে দিতেন। আর এই ম্যাচে ভালো শুরু না পাওয়ার কারণ হচ্ছে ট্রেন্ট বোল্ট, তাকে খেলতেই পারছিলেন না দুই ওপেনার। কিন্তু ভক্ত সমর্থকদের আশা ছিল যে দুই ওপেনারদের মধ্যে যে কোনো একজন থাকলেও অনেক কিছু হতে পারে, বিশেষ করে কোহলি যদি থাকে তাহলে তো অনেক কিছু করা সম্ভব। কিন্তু আনফর্চুনেটলি পাওয়ার প্লের আগ মুহূর্তে এবং পাওয়ার প্লে শেষ হতে না হতেই দুই ওপেনারই বিদায় নেন। বিশেষ করে কোহলি উইকেট যাওয়ার পর প্রেসারে পড়ে যায় বেঙ্গালুরু। আর প্রেসারের আর একটা কারণ ছিল গ্লেন ম্যাক্সওয়েল, যিনি আসলে কিছুই করতে পারছিলেন না। তবুও সমর্থকরা আশা করছিলেন যে অস্ট্রেলিয়ানরা বা ইংল্যান্ড নিউজিল্যান্ডের প্লেয়াররা বড় ম্যাচে জ্বলে ওঠেন, এরা বড় ম্যাচের বড় প্লেয়ার। তো এই ম্যাচে হয়তোবা গ্লেন ম্যাক্সওয়েল নিজেকে মেলে ধরবেন, কিন্তু তারা শুধু আশাই করেছেন। ম্যাক্সওয়েল এসেছেন, দেখেছেন, এক বলেই তাদের আশাকে নিভিয়ে চলে গিয়েছেন ডাগআউটে। আর এই উইকেটটা পড়ার পরই মোটামুটি ধারণা হয়ে গিয়েছিল, বা 60-65% ধারণা হয়ে গিয়েছিল ম্যাচটা কোন দিকে যাচ্ছে। শেষের দিকে ব্যাটসম্যানদের চেষ্টায় 172 রানের পুঁজি পায় বেঙ্গালুরু। কিন্তু এই আসরে 170, 72, 80 এই রানগুলো ডিফেন্ডেবল না, ডিফেন্ড করতে পারছে না বলাররা। তবুও অনেকে আশা দেখছিলেন যে এটা এলিমিনেটর ম্যাচ, এখানে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু শুরুর দিকে রাজস্থানের কষ্ট হয়নি কিছুই, কিন্তু শেষের দিকে একটু কষ্ট হলেও ভালোভাবেই চেস করে বেঙ্গালুরুর স্বপ্নকে ভঙ্গ করে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখলো। তো আশা করি সামনের আসরে বেঙ্গালুরু আরও স্ট্রংভাবে কামব্যাক করবে, বিশেষ করে তাদের দুর্বল জায়গাগুলো আরও শক্তিশালীতে পরিণত করবে। তো দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বেঙ্গালুরুকে নিয়ে, যে তাদের কি করা উচিত। মিডল অর্ডার ব্যাটিংয়ে আরও শক্তিশালী করা উচিত, নাকি বোলিং লাইন আপটা শক্তিশালী করা উচিত, নাকি দুইটাই শক্তিশালী করা উচিত। আর মিডল অর্ডারে কোন ব্যাটসম্যানটাকে যুক্ত করলে আর বোলিং লাইন আপে কোন বলারটাকে যুক্ত করলে আরও শক্তিশালী দেখাবে বেঙ্গালুরু টিমটাকে, সেই পছন্দের প্লেয়ারটা আপনারা জানাতে পারেন।